ট্যাংরা কাণ্ডে পরতে পরতে রহস্য, রন্ধ্রে রন্ধ্রে এতটাই রহস্য, এতটাই জট পাকিয়ে রয়েছে যে সেই জট এখনো পর্যন্ত খোলা যাচ্ছে না। এখানেই প্রশ্ন, এখনো কেন পুলিশ কিনারা করতে পারছে না? কোথায় জট বেঁধে রয়েছে? প্রথমেই সুকান্ত তোমার কাছে আসবো। একাধিক মিসিং লিঙ্ক রয়েছে এবং ময়না তদন্তে পাওয়া তথ্যের সঙ্গে যে আহতদের তাদের বয়ান মিলছে না, একাধিক অসঙ্গতি পাওয়া যাচ্ছে। কিভাবে পুলিশ সেটা দূর করার চেষ্টা চালাচ্ছে, অর্থাৎ তদন্ত কোন পথে এগোচ্ছে? দেখো, জানি রাখি যে 4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্টে একটা বিষয় স্পষ্ট যে দে পরিবারের যারা মহিলারা যাদেরকে রক্তাক্ত অবস্থাতে উদ্ধার করা হয়েছিল তাদেরকে খুন করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত দুটো বিষয় পরিষ্কার নয় যে এই খুনের নেপথ্যে কারা দায়ী বা কার হাত রয়েছে। এছাড়া এই খুনের ঘটনার মোটিভ কি, অর্থাৎ কী কারণে নৃশংসভাবে এই খুনের ঘটনা ঘটেছে। একটি অবশ্যই কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ব্যবসায়িক ক্ষতি, যে কারণে 6টি ব্যাংক থেকে এছাড়া একাধিক প্রাইভেট সংস্থা থেকে কিন্তু বিগত বেশ কয়েক মাসে প্রচুর টাকা ধার করেছিলেন এবং এই ধারের পরিমাণ কয়েক কোটি টাকা, এবং বারবার পাওনাদাররা তার বাড়িতে আসছিল, তাদেরকে চেক দেওয়া ছিল, সেই চেক বাউন্স করছিল। কোথাও না কোথাও এই বিষয়টি কি কাজ করেছিল আত্মঘাতী হওয়ার পিছনে এবং খুন করার নেপথ্যে, আত্মঘাতী হওয়ার চেষ্টার পিছনে এবং খুনের পেছনে? ফলত এখনও পর্যন্ত কিন্তু বিষয়টি স্পষ্ট নয়। অন্যদিকে জানিয়ে রাখি যে এখনও আজকেও হোমিসাইড বিভাগের আধিকারিকের এবং পুলিশের আধিকারিকেরা তারা এই বেসরকারি হাসপাতালে আসে, যেখানে দে পরিবারের 3 সদস্য ভর্তি রয়েছে এবং 3 জনের সাথে আলাদা করে কথাও বলে। কিন্তু আজকে যেহেতু ডিসচার্জের একটা ফর্মালিটি সকাল থেকে চলছিল এবং সকাল থেকে কার্যত সন্ধ্যা গড়িয়ে গেছে, এখনো পর্যন্ত সেই ডিসচার্জের প্রক্রিয়া কিন্তু শেষ হয়নি। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা সরকারি হাসপাতালের সাথে কথা বলছেন, তারা পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। পরিবারের তরফে কিন্তু কেউ কোনোভাবে যোগাযোগ করছে না। সেই কারণে কিন্তু এই যে ডিসচার্জ যে প্রক্রিয়া সেটা কিন্তু ক্রমশ ডিলে হচ্ছে এবং এখন একটা সন্দেহ দেখা যাচ্ছে যে আদৌ আজকে ডিসচার্জ হবে কিনা। পরিবারের 3 সদস্যের মধ্যে আজকে বড় ভাই এবং প্রণয় দে এবং তার ছেলেকে ছাড়ার কথা রয়েছে এবং তাদেরকে যেটা পুলিশ সূত্রে খবর যে তাকে এই দুজনকেই একটি সরকারি হসপিটালে নিয়ে যাওয়ার কথা রয়েছে। হাসপাতাল সূত্রে খবর যে কোনো এই ধরনের ডিসচার্জের ক্ষেত্রে পরিবার বা যারা ঘনিষ্ঠ হয় তাদেরকে ডাকা হয়, তাদের হাতেই কিন্তু সই সাবুদের পরে তাকে ডিসচার্জের যে প্রসেস রয়েছে সেটাকে কমপ্লিট করা হয়। এক্ষেত্রে দাঁড়িয়ে পরিবারের সদস্যরা তারা যেহেতু কোনো রকমভাবে কন্ট্যাক্ট করছে না, এই কারণে কিন্তু পুরো বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছিল। ফলত এই প্রক্রিয়া যেটা চলছে, কতক্ষণে ডিসচার্জ করা হবে, কতক্ষণে তাদেরকে সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হবে এবং সব মিলিয়ে তাদেরকে কবে মানে এরপরে কখন পূর্ণাঙ্গভাবে জিজ্ঞাসাবাদ করবে তার উপরই কিন্তু এই গোটা কেসের ভবিষ্যৎ। একেবারেই সুকান্ত, অর্থাৎ একাধিক মিসিং লিঙ্ক রয়েছে, একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ, আর সেই সমস্ত উত্তর পাওয়া সম্ভব পুলিশ মনে করছে যদি আহতদের জিজ্ঞাসাবাদ করা যায়। জি কোম্পানির নাম করে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি, একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত শাহাদাত শেখ মালদারি বাসিন্দা বলে জানা যাচ্ছে। অন্যদিকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকির অভিযোগে আটক করা হয়েছে আরও 4 জনকে। সরাসরি আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। করুণাময়, এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং 4 জনকে আটক করেছে, কিন্তু যে কোম্পানির নাম করে সেক্ষেত্রে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকেই টার্গেট কেন করা হলো, পুলিশ কি বলছে? দেখো, ডি কোম্পানির ভুয়ো পরিচয় দিয়ে কৃষ্ণেন্দু রায় চৌধুরীকে কাছে টাকা দাবি করা হয়, না দিলে তাকে এবং তার পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়। এই ঘটনার তদন্ত শুরু করে মালদার ইংরেজবাজার থানার পুলিশ আধিকারিকেরা, পাশাপাশি এসটিএফও ঘটনার তদন্ত আরম্ভ করে এবং তদন্তে শাহাদাত শেখ নামে এক যুবকের নাম উঠে আসে। এই শাহাদাত শেখ মালদার ইংলিশ বাজারের বাসিন্দা, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ যেটা জানাচ্ছে, আগে থেকেই শাহাদাত শেখ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে চিনত। যেটা পুলিশ সূত্রে দাবি যে শাহাদাত শেখ জমি ব্যবসার সাথে যুক্ত এবং এই ব্যবসায় ব্যাপক লোকসানের সম্মুখীন হয়েছে শাহাদাত, এবং সেই কারণে দ্রুত অর্থ উপার্জনের জন্য এই পন্থা অবলম্বন করে, অর্থাৎ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ডি কোম্পানির নামে ভয় দেখিয়ে টাকা হাতানোর ছক ছিল শাহাদাতের। এবং আরেকটা বিষয় যেটা পুলিশ আধিকারিকরা কনফার্ম করার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে ফোন ব্যবহার করা হয়েছিল, সেই ফোন কোথায় কেনা হয়েছিল, কে সরবরাহ করেছিল, এবং যে সিম কার্ড, যে নাম্বার থেকে ফোন করা হয়েছে সেই সিম কার্ড কোথা থেকে পেয়েছিল এই শাহাদাত, সেই বিষয়টি কনফার্ম করার চেষ্টা করছেন আধিকারিকেরা। এরই পাশাপাশি কিন্তু আরও 4 জনকে আটক করা হয়েছে, তার মধ্যে একজনকে বিহার থেকে আটক করা হয়েছে। কিন্তু এই যে বিহার থেকে যাকে আটক করা হয়েছে সে বাংলার না বিহারের বাসিন্দা সেই বিষয়ে পুলিশ এখনও পরিষ্কারভাবে জানায়নি। কিন্তু এই ঘটনার পর নিঃসন্দেহে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এর আগে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী 3 জন পুলিশি নিরাপত্তা পেতেন, এখন কিন্তু তার নিরাপত্তা রক্ষীর সংখ্যা 6 জন করে দেওয়া হয়েছে এবং তার মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারও রয়েছেন।
পুরো ঘটনা নিয়ে পুলিশ তদন্ত করছে এবং এই ঘটনার সাথে আর কারা জড়িত রয়েছে সেই বিষয়টাও তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন। সাইবার বিশেষজ্ঞদেরও পরামর্শ নেওয়া হচ্ছে। আরেকটা বিষয় যেটা জানা যাচ্ছে যে এই শাহাদাত শেখ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকি দেওয়ার জন্য কলকাতায় যায়, সেখান থেকেই মেসেজ করা হয় বৃহস্পতিবার এবং তারপর শুক্রবার সকালে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে হুমকি দেওয়া হয় এবং তারপর সে কলকাতা থেকে মালদায় ফিরে আসে। এরপরই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রণব, তুমি আমাদের সঙ্গে থাকো।